ক্রমশ বিদায় হয়ে যাচ্ছে পবিত্র রমজান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যত শেষ হয়ে আসতো তিনি দানের গতি বাড়িয়ে দিতেন, ঝড়ের গতিতে দান করতেন। হাদিসের ভাষায় এসছে হাওয়ার গতিতে দান করতেন। তার মানে হাওয়ার গতিতে কি দান করা যায়? মানে দানের পরিমাণ বোঝানোর জন্য হাদিসে এরকম ভাষা ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল দান সম্পর্কে কি বলেছেন কোরআনে কারিমে এবং হাদিসের মধ্যে, তার কিছু অংশ আমি আজকের তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন যে দান এমন একটা বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে তা অধিক পরিমাণ বৃদ্ধি করেন। আর সুদ এমন একটা বিষয় যেটা আল্লাহ পাক ধ্বংস করেন, মিটিয়ে দেন। আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে মিটিয়ে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, দানকে বৃদ্ধি করেন। দান বৃদ্ধি হয়, দান করলে মাল সম্পদ বৃদ্ধি হয়, এই কথাটা পৃথিবীর মানুষ যদি বুঝতে পারত বা এর প্রতি যদি ইয়াকিন বা বিশ্বাস রাখত, তাহলে এত মানুষের অভাব অনটন এখনো পর্যন্ত থাকার কথা ছিল না। দানের অনেক বিষয় রয়েছে। দান করতে গেলে আপনার ইখলাস কেমন থাকতে হবে, আপনার ভাষা কেমন হতে হবে, এবং দান কোনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, কোন দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, এই সব বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াত থেকে নিয়ে আর 274 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। সেহেতু এই আয়াতগুলো আমি আলোচনার জন্য তুলে ধরাকে জরুরি মনে করছি। আমরা আগে কোরআন থেকে এই বিষয়গুলো জেনে নেব। আল্লাহ পাক বলছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ। মাসালুল লাযিনা ইউনফিকুনা, তাদের উদাহরণ হচ্ছে যারা ইউনফিকুন খরচ করে আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, তাদের উদাহরণ হচ্ছে হাব্বা, দানার মতো। কোন দানা? আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, যে দানা আম্বাতাত, যার ফলে অঙ্কুরিত হয়, সাবআ সানাবিলা, 7টা শীষ, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেক শীষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে 100 করে দানা উদ্গত করেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। শর্টে একটা উদাহরণ আল্লাহ পাক কোরআনে কারিমের এই সূরা বাকারার 261 নম্বর আয়াতে বললেন যে একটা দানা যেমন মাটিতে রোপণ করার পর তার থেকে 7টা শীষ বের হয়, ঘাসের দানা বা কোনো শস্য দানা। এই 7টা শীষ থেকে যেমন 7টা শীষ থেকে 700, 100 করে 700 দানা হয়, অনুরূপ কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকমভাবে বৃদ্ধি করে দেন। এর চাইতে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক চাইলে এর চাইতে অনেক অনেক গুণ বৃদ্ধি করতে পারেন যার ক্ষেত্রে তিনি চান। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক অতীব প্রশস্ত, তার ইলম, তার সামা, তার বাসার, তার দানশীলতা খুবই প্রশস্ত এবং তিনি অতীব জ্ঞানী। এখান থেকে দানের জন্য যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দানকে এতভাবে বৃদ্ধি করেন, নিশ্চয়ই অন্যান্য আমলগুলিকে বৃদ্ধি করেন না, এমন বিষয় কি? তাহলে দানের কথা কোরআনে কারিমে আলাদা করে এই ফর্মুলায় পেশ করার অর্থ কী? যেমন আমরা জানি আল্লাহ পাক বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে ব্যক্তি
মান জাআ বিল হাসানাতি, একটা সৎ আমল করে আসে, সেটা আমি 10 গুণে তাকে বৃদ্ধি করে দিই। আচ্ছা, এখানে কিন্তু দানের কথা খাস করে বলা হয়নি। যে কোনো সৎ আমল আল্লাহ পাকের দেখানো, রসুল দেখানো, মানে আল্লাহর ইবাদত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায়, তার ফরম্যাটে, তার সিস্টেমে, তার দেখানো পথে করা, এরকম সৎ আমল। আপনি কোনো একটা কাজ সৎ বলে মনে করেন, সেটা যদি করেন, ওটা কিন্তু সৎ আমল না। সৎ আমলের বৈশিষ্ট্য হচ্ছে এবং সৎ আমলের সঙ্গে হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ বলে মনে করেন, যে সৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, এবং যে সৎ আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করবেন, তিনি তার সিস্টেম দেখাবেন, এইগুলো ছাড়া পৃথিবীতে মানুষ সৎ বলে, ভালো বলে যত কাজ করে, সব কাজ ভালো বলা যাবে না। সৎ আমলের সঙ্গে আল্লাহ এবং তার রসুল দেবেন। এই সৎ আমল যা আল্লাহ পাক পছন্দ করবেন, সেটা যদি একটা হয়, আল্লাহ পাক 10 গুণে বৃদ্ধি করবেন। পক্ষান্তরে আল্লাহ বলছেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আর যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ করে আসবে, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি, কোনো খারাপ কাজ করবে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, শুধুমাত্র সে যতটুকু অন্যায় করেছে ততটুকু তাকে দেওয়া হবে, ওই পরিমাণ গুনাহ তার জন্য লেখা হবে এবং তার শাস্তি সেই পরিমাণ থাকবে। এরপরে যদি কোনো আদম সন্তান কিয়ামত দিবসে নেকির পাল্লা হালকা হয়ে যায়, তাহলে এর চাইতে আর কী হতে পারে? খাসরাত কী হতে পারে? আল্লাহ পাক বলছেন যে এর চাইতে খাসরাত কী হতে পারে? আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইয়াওমাল কিয়ামা, যার সন্তান, সম্পদ এবং সব কিছু কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চাইতে বড় ক্ষতি আর কি হতে পারে? আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইয়াওমাল কিয়ামা, এর চাইতে বড় ক্ষতি আর কি আছে? যালিকা হুয়াল খুসরানুল মুবিন। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন এর চাইতে সুস্পষ্ট ক্ষতি আর কিচ্ছু হতে পারে না। আমাদের আমল একটা যদি করা হয়, 10 গুণ বৃদ্ধি হওয়ার পরে অনেক হাজারো কোটি মানুষের কিয়ামতের দিন আমলের খাতা ফাঁকা থাকবে, তা বৃদ্ধি হবে। এই কত বড় পরিমাণ পাপী হলে তার আমলের খাতা শূন্য হয় আর বদির খাতা বা গুনাহের খাতা বেশি ভারী হয়? তাহলে সে কী পরিমাণ পাপ করতো? দিনে রাতে সমান যে পাপ করে, তার শুধুমাত্র এটা হওয়া সম্ভব। কারণ আল্লাহ পাক যদি আপনি নেকির সংকল্প করেন, 1 নেকি দেবেন। যদি সংকল্প করার পরে সেই কাজ করেন, তাহলে 10 গুণ বৃদ্ধি করবেন, ইলা সাবঈ মিয়াতি জিফ, সেটা 700 পর্যন্ত বৃদ্ধি করবেন প্রত্যেকটা আমলের। এরপরে নাকি আদম সন্তানের আমল কম হয়ে যাবে। অথচ গুনাহের সংকল্প করলে গুনাহ লেখা হবে না, গুনার কাজ সম্পাদন করলেও গুনাহ লেখা হবে না। নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকবে, এর ভিতরে তওবা না করলে, ইস্তেগফার না করলে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিযুক্ত ফেরেশতারা গুনাহ লিখবেন, এর আগে লিখবেন না। আর যখন লিখবেন, সেই সময় ওভার হওয়ার পরে যখন লিখবেন, তখন কতটুকু? যতটুকু অন্যায় ঠিক অতটুকু। এরপরে আদম সন্তানের পাপের খাতা পরিপূর্ণ আর সব আমলের খাতা নাকি শূন্য থেকে যাবে। আল্লাহ পাক এরকম খাসরাত থেকে আমাদেরকে পানাদান করুন বলি আমিন। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, যারা খরচ করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, আর যা খরচ করে, লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, ওই খরচ করে লোককে বলে বলে বেড়ায় না, বা অনুগ্রহ তালাশ করে না যে আমার কে ভালো বললো, কে আমার প্রশংসা করলো, কে আমাকে ধন্যবাদ দিল, এটা তারা অন্বেষণ করে না। এখানে ইউতবিউনা শব্দের অর্থ হচ্ছে সে এরকম প্রত্যাশা করবে বা এরকম বলে বেড়াবে বা খুঁজবে যে আমার কে ভালো বললো, কে আমার এটা নিয়ে আলোচনা করলো, এই সন্ধান করা। এবং
দান করে এর পিছনে কষ্ট দেয় না, দেয় এবং পরে কথা বলে যে আমি তো তোকে না দিলে তোর কিচ্ছু হতো না, আমি ছিলাম বলে হয়েছে, আমি না দিলে কোথায় পেতিস, আমি না থাকলে তোর পিছনে কেউ আছে। এই যে কথাগুলো, এগুলো মনোকষ্ট দেওয়া। তাহলে যারা দান করলো আল্লাহর রাস্তায় আর এগুলো করলো না, মনোকষ্ট দিল না, ধন্যবাদ খুঁজলো না, মানুষের বাহবা প্রকাশ হোক এর মাধ্যমে সেটা চাইল না, তাহলে আল্লাহ পাক বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার জন্য আজরুহুম ইনদা রাব্বিহিম, অধিক পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে পুরস্কারের ব্যবস্থা। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নেই। যদি আপনি এই এত চিন্তা করার দরকার নেই যে আল্লাহ পাক আমার সঙ্গে কী আচরণ করবেন, আপনি সৎ আমল করেন আর সাধ্যমতো দান করেন। আল্লাহ পাক কী বলছেন, যদি সে এই পন্থায় দান করে সে অনেক বড় পাপী হোক, যদি তার দানের মধ্যে লোক দেখানি না থাকে, দানের মধ্যে লোকের বাহাবা পাওয়া না উদ্দেশ্য থাকে, তাহলে জেনে রাখা উচিত তার লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, নিঃসন্দেহে সে জেনে রাখুক তার রবের কাছে রয়েছে অধিক পরিমাণ পুরস্কার। আর ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয়ের দরকার নেই। সুবহানাল্লাহ, কী হতে পারে এর চাইতে আশার বাণী আর কী হতে পারে, যে তার কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তাও নেই। এটা কি আমার আপনার দুনিয়ার কথা হচ্ছে? যেদিন মানুষ চিন্তায় বিভোর থাকবে, প্রত্যেকটা ব্যক্তি বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কী হবে আমার কী হবে। যেদিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে, অথচ পাশে তাকিয়ে দেখার অবকাশ থাকবে না যে কে উলঙ্গ, সে নারী হতে পারে পুরুষ হতে পারে। কতটা চিন্তায় বিভোর বিমগ্ন থাকলে মানুষ অন্যের নাঙ্গা বদন দেখতে ইচ্ছা প্রকাশ করে না, চিন্তা করতে পারছেন? তাহলে সেই দিন আল্লাহ পাক বলছে তার কোনো ভয় নেই আর কোনো চিন্তা নেই। কিসের জন্য? দান করলে। তবে আল্লাহ পাক পক্ষান্তরে বলছেন যারা দান করলো, দান করার সাথে সাথে মনোকষ্ট দিল এবং মানুষের কাছে ধন্যবাদ পাওয়ার আশা করলো, এর চাইতে ভালো হচ্ছে কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা আল্লাহু গানিয়্যুন হালিম। কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন, ভালো কথা। মনে করেন আপনার কাছে কিছু নেই, অথচ একজন ভিক্ষুক এসছে, আপনি ভালো কথা বলেন, ভাই আমার কাছে আজকের হবে না, অমুক দিন আসেন, বা আমাকে ক্ষমা করেন। এই যে ক্ষমা, অমাগ ফিরাতুন, কিংবা ক্ষমা করে দিলেন আপনি, যা ভাই অন্য বাড়ি যান, আমার কাছে এখন নেই। কিংবা অনেক ভিক্ষুকের আচরণ খারাপ হওয়ার দরুন আপনি বিরক্ত হওয়ার পরেও ক্ষমা করলেন, তাহলে এই ভালো কথা বলা তার সঙ্গে বা তাকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে খায়রুম মিন সাদাকাতিন, ওই দানের চাইতে উত্তম। ইয়াতবাউহা আযান, যে দান করার পরে আপনি তাকে কষ্ট দিয়েছেন, খোঁটা দিয়েছেন, ব্যথা পায় এমন কথা বলেছেন, লোককে জানিয়েছেন, সে চায় যে আমার এই যে মানুষের কাছে দানের টাকা পাওয়া, এই যে সম্পত্তি পাওয়া, এটা যদি মানুষ জানে আমি যে দানের টাকা তুলছি বা আমার যে নিয়েছি এটা আমার লজ্জার ব্যাপার, তারপরও আপনি লোককে বলে বেড়াচ্ছেন জানিস ও এই টাকাগুলো নিয়েছে আমার কাছ থেকে, তাহলে তার আত্মসম্মান কিন্তু আপনি নষ্ট করলেন। এটা হচ্ছে ওই দানের চাইতে ভালো, মানে সুন্দর কথা বলে ছেড়ে দেন, দিতে হবে না, এই কথাটা ওই লক্ষ কোটি টাকা দিয়ে খোঁটাটার চাইতে অনেক ভালো। এরপর আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারেরা, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দানগুলোকে তোমরা বাতিল করো না, বিল মান্নি ওয়াল আযা, অনুগ্রহ প্রকাশ করে, যে আমি তোকে দিয়েছি, আমি না হলে কে দেবে, কোথায় পাবি তোরা, আমি তোকে দিয়েছি, বা তোদের সারা গোষ্ঠী আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে খায়, অনেক মানুষ এরকম বলে। ওয়াল আযা, মনে কষ্টও দেয় না, মানে যদি আপনি এরকম করে দান করেন, আল্লাহ পাক চূড়ান্তভাবে বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, সুতরাং এরকমভাবে দান করে আপনাদের দানগুলোকে নষ্ট করবেন না, বেকার সম্পদগুলোকে ধ্বংস করবেন না।
কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাল্লা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যারা খরচ করলো তার সম্পদ রিআআন নাস, লোক দেখানোর উদ্দেশ্যে, ওয়ালা ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আর ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসে বিশ্বাস নেই। এমন অনেক মানুষ আছে, অনেক সম্পদশালী, তারা মনে করেন ভোটে দাঁড়িয়েছে, অনেক টাকা মানুষকে দিচ্ছে, হয়তো সরকারি টাকা কিংবা নিজের টাকা, অনেক মানুষকে টাকা দিচ্ছেন, কিন্তু কিয়ামত দিবসে বিশ্বাস নেই। এগুলো ভালো কাজ কিন্তু, এবং আল্লাহর প্রতিও বিশ্বাস নেই, এবং এটা সম্পূর্ণ লোক দেখানোর জন্য যে আমার একটা পপুলারিটি অর্জন হবে, আমার উদ্দেশ্য সাধন হবে, আমার লোক বেশি ভোট দেবে, এরকম যদি উদ্দেশ্য হয়, আল্লাহ পাক বলছেন ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে কামাসালি সাফওয়ান, একটা প্রস্তরখণ্ড পাথর, বিশাল বড় একটা পাথরের টিলা, আর সেখানে কিছু মাটি ছড়িয়ে রয়েছে। মানে এই মাটিতে যখন কি হয়, বৃষ্টি পড়ে, এই মাটিতে যখন বৃষ্টি পড়ে তখন পাথরের খাকরা নিতে, বৃষ্টির খাকরা নিতে মাটিগুলো ধুয়ে একদিকে পড়ে যায়, কিচ্ছু থাকে না, পাথর পুরো সমান হয়ে যায়। মানে যতটুকু অর্জন করার এমন জায়গা করে রেখেছে যেখানে নেকি সঞ্চয় হবে না। মাটি শক্ত, পাথর শক্ত, অথচ সেখানে দানা দেওয়া হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, পানি পড়লেই মাটি গায়েব। আপনি নেকির রাস্তা খুঁজে রেখেছেন, নেকি অর্জন করছেন, কিন্তু আপনার নেকি ধারণ করার পাত্র নেই, আপনি লোক দেখানোর জন্য করেছেন। আপনি কিয়ামত দিবস মধ্যে বিশ্বাস করেন না, আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, সব এরকমভাবে উবে যাবে। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, তারা যা অর্জন করেছে এতে তাদের কোনো লাভ হবে না, এবং আল্লাহ পাক এই কাফের সম্প্রদায়কে কোনোদিন হেদায়েত দান করবেন না। পক্ষান্তরে শোনো, وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা, এবং তাদের উদাহরণ হচ্ছে যারা আল্লাহর পথে ব্যয় করে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তারা চায় আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হোক, মানুষের কোনো ধন্যবাদ চায় না। ওই যে সূরা দাহরের মধ্যে আসছে, তারা কি বলে? তারা বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তো তাদেরকে খানাদান করছি লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন, তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরান, কোনো ধন্যবাদ চাই না, বাহবা চাই না, কিছু চাই না। যারা এরকম বলে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এই লোকগুলো, তাদের উদাহরণ হচ্ছে কামাসালি জান্নাত, ওই বাগিচার মতো, বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিল, যেটা অনেক উঁচুতে অবস্থিত। অনেক উঁচুতে বলতে যেখানে অবস্থান করলে পানি বসা হবে না, উর্বর জমি দেখবেন খুব খালা হয় না, একটু পানির চাপ হলে গোড়া পচে যায়। এমন উর্বর জায়গায় উঁচুতে অবস্থিত যেখানে পানি হলে মাটি ভিজবে কিন্তু পানি বসা হবে না, ওই বাগিচার মতো। যে বাগিচা উপরে অবস্থিত সেখানে পানি দাঁড়াবে না, কিন্তু সেখানে যদি বীজ অঙ্কুর করে দেওয়া হয়, দানা ছড়িয়ে দেওয়া হয়, ফাসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা যিফাইন, তাহলে তার শস্য দ্বিগুণ হবে। যখন তাদের বৃষ্টি পড়বে শস্য দ্বিগুণ হবে। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন, যদি সেখানে বৃষ্টিপাত কম হয় তাতে অল্প বৃষ্টিতেই যথেষ্ট, কিংবা কুয়াশা সেখানে পড়লেও কাজ হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ পাক সব কিছুই দেখেন যা কিছু তোমরা করো। তাহলে এই উদাহরণগুলো আল্লাহ পাক দিলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি
তার সম্পত্তি থেকে তার মধ্যে একনিষ্ঠভাবে ব্যয় করে, আল্লাহ পাক তার দানকে কোনোদিন ধ্বংস করবেন না। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাত, তোমাদের কি কেউ চাইবে না যে তার একটা বাগিচা হোক? খুব ভালো একটা উদাহরণ, একটু খেয়াল করেন। মানে কি সুন্দর করে আল্লাহ পাক বুঝিয়ে বুঝিয়ে বলছেন। সাধারণত কোনো একটা বিষয় নিয়ে এত লম্বা চওড়া আলোচনা আল্লাহ পাক করেন না। আমি এইটা নিয়ে যখন ভাবছিলাম সকালে যে কোনটা ছেড়ে কোনটা বলবো, ওই জন্য করে পুরো কোরআনটা তুলে নিয়ে আসলাম। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাত, তোমাদের কি কেউ চাইবে না যে তার একটা বাগিচা হোক? মিন নাখিরিন, খেজুরের, আও আনাবিন, কিংবা আঙ্গুরের, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ থেকে নহর প্রবাহিত, মানে পানির অভাব নেই, কাছে নদী রয়েছে বা নহর রয়েছে, পুষ্করিণী রয়েছে, সেখান থেকে আপনি সেচ দিয়ে বাগান ভর্তি করতে পারবেন, বাগানে সেচ দিতে পারবেন। লাহু ফিহা মিন কুল্লিস সামারাত, সেখানে প্রত্যেক রকম কিসিমের ফল ফ্রুট শাক সবজি সব কিছুই রয়েছে। ওয়া আসাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন যুআফা, এবং লোকটি যখন বার্ধক্যে উপনীত হলো, ওয়া লাহু যুররিয়াতুন যুআফা, আর তার সন্তান রয়েছে অনেক, কিন্তু একটা সন্তানও কর্মসক্ষম নয়, কেউ বা ল্যাংলা, কেউ বা অসুস্থ, একটাও সন্তান অর্থ উপার্জন করার ক্ষমতা রাখে না, বাপ বৃদ্ধ। ফাসাবাহু ইসারুন ফিহি নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাগিচায় হঠাৎ করে আগুনের আযাব নাযিল করলেন, সব পুড়িয়ে দণ্ডভণ্ড হয়ে গেল। ফাহতারাকাত, পুড়ে গেল এবং সব ধ্বংস হয়ে গেল। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, আল্লাহ পাক এরকমভাবে তোমাদের কাছে তার আয়াতগুলোকে, নিদর্শনাবলীগুলোকে খুলে খুলে বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা ফিকির করতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা উদাহরণ দিলেন যেখানে আল্লাহ পাক যে কথা বললেন আমরা বুঝতে পারলাম একজন ব্যক্তির বার্ধক্যে উপনীত হওয়ার পরে একটা শেষ ভরসা ছিল, সেটা হচ্ছে একটা বাগান আছে। ছেলেপুলে দেখে না বা ছেলেপুলের সে সামর্থ্য নেই যে ছেলের ভরসায় থাকবো আমি, এরকম ব্যাপার নয়, শুধু বাগিচার ভরসা। হয়তো একজন কর্ম করে এমন কর্মজীবী একজন লোককে আমি বাগান নিযুক্ত রাখলাম, কর্মকারকে নিযুক্ত রাখলাম, তাকে মান্থলি কিছু একটা টাকা দিয়েও সেখান থেকে ইনকাম করে ওই বৃদ্ধ অবস্থা আমার চলে যেত, একটা আসার জায়গা। তাহলে সব ঠিকঠাক রয়েছে, আর যখন আমার প্রাপ্তি হওয়ার কথা সেখান থেকে ঠিক সেই সময় সব ধ্বংস হয়ে গেল। তার মানে একজন মানুষ দুনিয়ায় আজকের খাই কাল না খাই ঠিক দিন কেটে যাচ্ছে কিনা? বৃদ্ধ হওয়ার পরে দেখবেন কত মানুষ এমন আছে কোনো না কোনো সহায় সম্বল হয়েই যায়, একদম কোনো মানুষকে আল্লাহ পাক একা একা তাকে ছেড়ে দেন না, একজন তার শুভাকাঙ্ক্ষী বা কাউকে দিয়ে আল্লাহ পাক তার সব কাজগুলোকে উদ্ধার করিয়ে নেন। আমরা দুনিয়াতে একেবারে হেল্পলেস কোনো মানুষ দেখতে পাই না, একেবারে হেল্পলেস দুনিয়াতে হয় না, আখিরাতে হওয়া সম্ভব। তা ওই সময় যখন আপনার কিছু লাগবে, যে আশা করে আপনি আসেন, অথচ ওই আশা করে বসে আছেন, কিন্তু উদ্দেশ্য ওই একটা, আমি যে দান করছি এতে মানুষ আমার ভালো বলবে, বা কোনোভাবে অহংকারে আমার সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে, আমি লোককে বলে বেড়াচ্ছি। এই সামান্য একটা ভুল যে কত বড়, এটা আল্লাহ পাক এইভাবে উদাহরণ দিয়ে মানুষকে বোঝাচ্ছেন যে যখন তোমার প্রাপ্তি হওয়ার কথা, যখন দেখবে সেগুলো আর কিছু নাই, সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন এরপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফীহি ওয়া আলামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হে ঈমানদাররা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, দেখো তোমরা যা কিছু অর্জন করো, কষ্ট করে যা কিছু উপার্জন করো, এবং জমিন থেকে চাষবাস করে যা তোমরা পাও আমি তোমাদেরকে যা দিই, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, এগুলোর থেকে ভালো দাও, খারাপ দান করো না। এর থেকে বেছে বেছে যেটা খারাপ সেটা ঘরে রেখে দাও, নিজে খাও, কিন্তু দান করার সময় ভালো জিনিসটা দান করো, বেছে বেছে খারাপটা দিও না, এমন খারাপ দিও না। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, যেটা খবিস, যেটা অপবিত্র, যেটা দেখতে ভালো লাগে না, ওটা দান করো না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফীহি,
যেটা তুমি নিজে নেওয়ার ক্ষেত্রে হলে চোখ বন্ধ করে ছাড়া নিতে পারতে না। তোমার যদি কেউ দিত, চোখ বন্ধ করে ছাড়া নিতে পারতে না চেয়েছে, তাহলে লোককে সেটা তাকিয়ে তাকিয়ে দাও কি করে? ও আলামু, জানো, জেনে রাখো, আল্লাহ গনিয়ুন হামিদ, আল্লাহ পাক তিনি হচ্ছেন অমুখাপেক্ষী এবং মহাপ্রশংসিত। তোমাদের কারো এরকম হতে পারে, সেটা আল্লাহ পাক খুলে বলছেন, কারো এরকম হতে পারে যে তোমরা দান করতে যাচ্ছ আর শয়তান বলছে না না, খবরদার দান করিস না, দান করিস না, কেন? তোরা গরিব হয়ে যাবি, ভিক্ষুকে পরিণত হবি। আল্লাহ রসুল সাল্লামকে একদিন প্রশ্ন করলেন, হ্যাঁ রসুল, উত্তম দান কোনটা? আল্লাহ রসুল সাল্লাম বললেন, উত্তম দান হচ্ছে ওটা যখন তুমি দারিদ্রতার ভয় করো, দারিদ্রতার ভয় করো, কালকের ইনকাম হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে, এরপরে ওই সময় আপনি যে টাকাটা দান করছেন ওইটা হচ্ছে সব চাইতে উত্তম দান। মানে আমি নিজে ভালো চলতে পারি না, কিন্তু ওই সময় আমি দান করছি, জিনিসটা সামান্য হয়, ওটা অনেক বেশি আল্লাহর কাছে। আমার আপনি অনেক সম্পত্তি রয়েছে, দান করলে একটা চুল খসবে না, কানা খসবে না, তখন দান করে আপনি গরিব অবস্থা দান করে ওই সম্মানটা অর্জন করতে পারবেন না। তাই আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন দান করতে চাও, শয়তান তোমাদেরকে প্ররোচনা দেয়, কি বলে সেটাও খুলে আল্লাহ পাক বললেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। শয়তান তোমাদেরকে এই ভয় দেখায় যে তোরা গরিব হয়ে যাবে, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর সাথে সাথে যখন এই বাসনা মনে চলে আসে যে না দান করলে টাকা কমে যাবে, তখন বলে টাকা বাড়াতে হবে, কি করতে হবে? দান তো বন্ধ করতেই হবে, সাথে সাথে হারাম হালাল কিচ্ছু বাসা চলবে না। ওই আমরুকুম বিল ফাহশা, অশ্লীলতা করে হলেও টাকা ইনকাম করতে হবে তোকে, টাকা ছাড়া কিচ্ছু নেই রে দুনিয়াতে, টাকা থাকলে সব হবে, টাকা উপার্জন কর, হারাম হালাল দেখার দরকার নেই, অশ্লীলতা করে হলেও ইনকাম করতে হবে। পৃথিবীতে সবচাইতে বড় বড় যারা আজকের টাকাওয়ালা, হারাম পথে অর্জন করে টাকাওয়ালা হয়েছে, আর সবগুলো অশ্লীলতা। যত সব এই যে সিনেমাওয়ালারা যারা সিনেমা তৈরি করে, এরা কি সব ভালো কিছু করে? যত পর্ন ইন্ডাস্ট্রি, সবচাইতে পৃথিবীতে নোংরা কিছু থাকলে এটা আছে, এদের যে টাকা দিনে সেকেন্ডে ইনকাম করে, আপনি হালাল কোনো উপায় এরকম আছে দুনিয়াতে পারবেন? তাহলে এর মাধ্যমে যে উপায়গুলো হচ্ছে এগুলো সব শয়তানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, সব শয়তানদেরকে এই কথা বলেছে, এর সূত্র হচ্ছে এটাই। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, তোমরা যখন কোনো কিছু দান করো, আও নাযারতুম মিন নাযরিন, কোনো মানত করো, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, ওটা আল্লাহ পাক সব কিছুই জানতে পারেন, সব জানতে পারেন। কোনো মানুষের জানাটা বড় কথা নয়, আমি কি দান করলাম, কতটুকু দান করলাম, কোন পরিস্থিতিতে দান করলাম, আল্লাহ পাক খুব ভালোভাবে জানে। কি সুন্দর কথা, আল্লাহ পাক বলছে ফাইনাল্লাহ ইয়ালামুহু, আল্লাহ পাক জানেন। তা আমার অন্য লোককে জানার কি দরকার? এটা বলে বোঝানো যাবে না, আমি বুঝি না এটা যে কেন লোককে বলতে হবে। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। তার মানে যে ব্যক্তি এগুলো করে সে হচ্ছে জালেম। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান করো ভালো কথা, সেটাও ভালো যদি উদ্দেশ্য ভালো থাকে, যে অন্য মানুষ দেখে উদ্বুদ্ধ হবে। ওয়া ইন তুখফুহা, পক্ষান্তরে যদি তোমরা গোপনে দান করো, অতুহাল ফুকারা, আর গরিবদেরকে ফকিরদেরকে দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে তা তোমাদের জন্য উত্তম। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আর এর মাধ্যমে আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, গুনাহ মাফ করে দেবেন। শুধু নেকি হবে তা নয়, সম্পদ বৃদ্ধি হবে তা নয়, এর মাধ্যমে আপনার গুনাহ মোচন হবে। কি ভালো ভালো অফার, অথচ কোনো মানুষ সেই নিয়ে চিন্তা ভাবনা করে না। সারাদিন কার মত কার যুক্তি ঠিক এই নিয়ে আলেমদের মধ্যে সমানে তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে। ইমানের কি উপকার হচ্ছে, আখিরাতের রাস্তা কীভাবে পরিষ্কার হচ্ছে একদম বোঝা যাচ্ছে না। তাহলে আল্লাহ পাক বলছেন এর মাধ্যমে ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। একটা হাদিস বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন শাইয়্যা,
সাদকা করলে, দান করলে কোনোভাবেই সম্পদের ঘাটতি হয় না, নাকাসাত নোকসান হয় না, কোনোভাবেই হয় না। মানুষ যদি বুঝতো যে সম্পদ দান করলে বৃদ্ধি হয়, একটা কথা, খুব ভালো একটা কথা মনে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা এখন পর্যন্ত তাকিক করা হয়নি, মানে আমি করিনি এমন নয়, বই তাকিক আসেনি। তো আল্লাহ রাসূল সাল্লামের স্ত্রী উম্মে সালামার বাড়িতে একজন একটা খাবার পাঠালেন। তো উনি মনে করছেন যে গোশত এসছে, আর আল্লাহ রাসূল সাল্লাম গোশত পছন্দ করেন, তো উনি বাড়ি আসলে ওটা ওনাকে দিয়ে দেওয়া হবে বলে উনি স্বামীর জন্য রেখে দিয়েছেন। সব মেয়েরা যেটা করে। বাড়িতে ফকির এসছে, বাড়িতে সালাম দিয়েছে, ও হে ঘরওয়ালারা, ঘরে কেউ আসো, আমি ভিক্ষুক, আমাকে কিছু সাহায্য করুন। তো ওই ঠিক সুন্নাহ পদ্ধতিতে, ওই যে আপনি অন্য বাড়িতে যান বা মাফ করেন, আল্লাহ আপনার সম্পদে বারাকাত দান করুন, ঠিক এইভাবে আপনার সম্পদে বারাকাত দান করুন। মানে এটা বললে ভিক্ষুকরা বুঝতে পারতেন যে আমাকে দেওয়ার মধ্যে কিছু নেই। তো উনি অন্য বাড়িতে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পৌঁছালেন। পৌঁছানোর পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সেবিকাকে বললেন যে আল্লাহ রাসূলের জন্য মাংসটা নিয়ে আসা। তো সেবিকা গিয়ে দেখছে একটা সাদদার চকচকে হাড় পড়ে আছে। কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন এটা প্রিয়, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চাইতে ভিক্ষুক খাবেন এটা প্রিয়? উম্মাহাতুল মুমিনিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচ্ছেন যে আল্লাহ রাসূলের খাওয়ানোর চাইতে বড় কোনো ফজিলত আছে নাকি? আমার স্বামীকে আমি সেবা করব, খাওয়াবো, প্লাস তিনি আল্লাহ রাসূল সাল্লাম, তার জন্য কোনো মানে খাবার রাখার পরে ভিক্ষুককে না দেওয়া হলো, সেটা কী হয়েছে? সাদা হাড় হয়ে গিয়েছে। তো উনি তো একদম হতভম্ব যে মা, বাড়িতে তো সে খাবার নেই, একটা হাড় পড়ে আছে দেখতে পাচ্ছি। সমস্ত বৃত্তান্ত শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে ভিক্ষুককে তুমি ফিরিয়ে দিয়েছো, আল্লাহ পাক ওই খাবারটা হাড়ে পরিণত করেছে, আমার নসিবেও নেই। রাসূল সাল্লাল্লাহু কী হয়েছে? কার সম্মানটা বেশি? সম্মান আল্লাহ রাসূলের বেশি, কিন্তু কিছু মুহূর্তের জন্য, কিছু পরিপ্রেক্ষিতে, কিছু ক্ষেত্র বিশেষে একটা ভিক্ষুকের মর্যাদা অনেক গুণ বেশি হয়ে গেল। আল্লাহ রাসূলের খাবার নেই, জুটল না। চিন্তা করতে পারছেন? তাহলে তার সম্পদ থেকে ঘাটতি হয়ে গেল। দান করলে যদি 1 ভাগ করতে হয়তো বেশি হতো, থাকতো। আল্লাহ রাসূলের কাছে কিছু উপঢৌকন এসছে, আর সাহাবার তার দিকে বসা, সবাই ক্ষুধার্ত, এতটুকু এক বাড়ি করে একটু খেজুর এসছে। আল্লাহ রাসূল দান করা শুরু করলেন যে ডান দিক থেকে দেওয়া হোক, ডান দিক থেকে দেওয়া হচ্ছে। আর যে পরিমাণ খেজুর, তাতে একেবারে যে বাম দিকে বসে আছে উনি ভাবছেন তো আমার কপালে আর নেই রে, তাই না? সম্ভবত সাহাবীটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হবে, আবু হুরায়রা। তিনি বলছেন আমি ভাবছি আমার কপালে জুটবে তো। অন্য বর্ণনা এসছে ওটা এক পেয়ালা দুধ ছিল, কেউ এক চুমুক করে আসছে। তো উনি বলছেন যে আমার কাছে যখন পৌঁছালো, আল্লাহর কসম আমি পেট ভরে পান করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু করো না, ফুরিয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে সমস্ত মাংস কাটার পরে নিজ হাতে গরিবদের বাড়িতে বিতরণ করলেন। বিতরণ করে বাড়িতে পৌঁছালেন, দুপুর হয়ে গিয়েছে। এসে বললেন, আয়েশা, ঘরেতে খাবার আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাড়িতে খাবার নাই, শুধুমাত্র কাদের মাংসটুকু ছাড়া, কিংবা রানের মাংসটুকু ছাড়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই কথা বলো না যে কাদের মাংসটুকু বা রানের মাংসটুকু রয়েছে, বরং এই কথা বলো সমস্ত মাংসই রয়ে গিয়েছে, শুধুমাত্র কাদের কিংবা রানের মাংসটুকু। মানে ওটা খেলে ফুরিয়ে যাবে, হিসাব দিতে হবে। আর যেটা দান করলাম ওটা সবটাই রয়েছে। কি একটা অত্যাধুনিক চিন্তা, কি সুন্দর চিন্তা ভাবনা! এই চিন্তা ভাবনা যদি সমাজে থাকতো, মানে কি বলবো, মানুষ জান্নাতে বসবাস করার শান্তি পেত না। পুরোপুরি না হলেও একটা কথা বললাম, শান্তি পেত, একটা জান্নাতি সংসার পেত। আমাদের সংসার খুব ভালো রহমতে চললেও কি বলি, জান্নাতি ফ্যামিলি, তাই না? তো এরকম একটা সংসার, একটা পরিবার, একটা সমাজ আমরা উপহার পেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসা, ফজরের পরে সিরিয়া থেকে, ইয়ামান থেকে, সমস্ত বিদেশ থেকে খাজনার সম্পত্তি, উপঢৌকন, রাষ্ট্রীয় মাল, এমনি করে কর খাজনা সব এসে
উটে পুরো ভর্তি হয়ে গিয়েছে, মসজিদ নববীর সামনে পুরো উট পরিপূর্ণ সম্পত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বার হলেন, বের হয়ে নিজ হাতে দান করা শুরু করলেন। গরিবদেরকে ডাকা হলো, দান করতে করতে জোহর হয়ে গেল। রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ার পরে আবার সম্পত্তি দু হাতে বিলি বন্টন করা শুরু করলেন। এমনি করে আসর হয়ে গেল। আসরের পরে বিলি বন্টন করে সন্ধ্যা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ বাড়িতে এসে বললেন, আয়েশা, আজকের অনেক কষ্ট হয়ে গিয়েছে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। কতগুলো সম্পত্তি দু হাতে বিলি বন্টন করেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর বাড়ি এসছে পানি ছাড়া কিচ্ছু নেই। এই হচ্ছে আদর্শ, এই হচ্ছে আল্লাহ রাসূলের দান। উনি একদিন নামাজ পড়িয়ে পাগলের মতো এর কাঁদতে গিয়ে ওর কাঁদতে গিয়ে বাইরে চলে গেল। সবাই তো হতভম্ব করে, সালাম ফিরে মাত্র আল্লাহ রাসূল মুসল্লিদের কাঁধে ভর করে করে চলে গেলেন ঘরের মধ্যে। কী ব্যাপার? তো উনি ফিরে আসার জন্য অপেক্ষায় রয়েছে সবাই। আল্লাহ রাসূল এসে বললেন, আমি ভুলে গিয়েছিলাম বাড়িতে কিছু টাকা পয়সা রয়েছে, যাকাতের একটা পুঁটুলি রয়েছে, আমার কাছে দেওয়া হয়েছিল, অথচ আমি ভুলে গিয়েছিলাম, ওটা দেওয়া হয়নি। বাড়ির লোককে বলে এলাম যেন দান করে দেয় সত্তরে। এরকম বিভিন্ন হাদিস রয়েছে। ইন্তেকালের সময় তুই বারবার জ্ঞান ফিরছে, বলছে, আয়েশা, সেই 6টা দিনার কি এখন পড়ে আছে? বলছে, আল্লাহ রাসূল, আপনার অসুস্থতার জন্য আমি ভুলে গিয়েছিলাম, দেওয়া হয়নি। তো উনি কপালে হাত দিয়ে সেই দিনারগুলো নিয়ে দেখছেন, বলছে, আল্লাহ গো, আমি এটা কীরকম একটা কথা যে আমি আল্লাহর সঙ্গে মিলিত হব, আর আমার বাড়িতে, আমি আল্লাহর রসুলের বাড়িতে 6টা দিরহাম তখন পড়ে থাকবে। চিন্তা করেন, সম্পত্তির মায়া থাকলে শুধু দুনিয়ায় খ্যাতি অর্জন করা সম্ভব নয়, কিছু না থেকেও একজন মানুষ সারা বিশ্বের কাছে এক বাক্যে পরিচিত, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, বলি আমিন। রাসূলুল্লাহ বলেছেন, যদি কেউ দান করে, আল্লাহ পাক ইউরাব্বিহা, সেটাকে নিজের কাছে লালন পালন করেন, লিসাহিবিহা, দানকারীর জন্য, হাত্তা তাকুনা মিসলুল জাবাল, এমনকি তোমাদের উট যেমন অনেক হয়ে যায় একটা থেকে, আল্লাহর কাছে ওরা পর্বত সাদৃশ হয়ে যায়, অনেক হয়ে যায়, তার এত বরকত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হালাল টাকা, হালাল সম্পত্তি, খাঁটি সম্পত্তি, উপার্জিত সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করার এই রমজান মাসে তৌফিক দান করুন, বলি আমিন। করবেন আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে কবুল করুন, রমজানের আমলগুলো কবুল করুন, দান সাদাকা ফিতরা যা কিছু করছে আমরা সবগুলো আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।